তারপরে একটু বেশি করে আমরা এরকম ফুল দেওয়ার পরে তারপরে আমরা দ্বিতীয়বার আপনার কাছে আর একটু ওষুধ নিয়ে যাই। সেটা নেওয়ার পরে ওই গোস্তটা ঠেলকে আস্তে আস্তে হয়ে গেছে। আচ্ছা, আর এখন ঘাটা শুকাইলে উপরে আল্লাহ কয় মাস হয়েছে? 1 মাস। 1 মাস। এমনকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সারোয়ার আপনাদেরকে একজন ক্যান্সার রোগীর সাথে পরিচয় করে দিই, আপনার যে ক্যান্সার রোগ থেকে মুক্তি লাভ করছে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মোহাম্মদ ফুকন খান। আপনার পিতার নাম? সুলতান খান। সুলতান খান। আপনার মায়ের নাম? হাজেরা হাজারা বেগম। আপনার গ্রামের নাম কি? বাড়িতে বারুইখালী। আপনার পোস্ট অফিস? পোস্ট অফিসে বাড়িতে। বারুইখালী। থানা? থানা হলে মোড়লগঞ্জ। মোরলগঞ্জ। জেলা? বাগেরহাট। বাগেরহাট। বাগেরহাটে কি কি পাওয়া যায়? বাগেরহাটে তো মাছ আর নাই। আমরা দাওয়াত দিবেন তো? জি। আমরা যাবো আপনার বাড়ি বেড়াইতে। জি। আচ্ছা, রুগী আপনার কি হয়? আমার ওয়াইফ। আপনার ভাই? আচ্ছা, রোগীর কি সমস্যা হয়েছিল? ওই পেট্রোল একটা টিউমার ছিল। প্রথমে একটা গলায় টিউমার হয়েছে। টিউমার হওয়ার পরে? টিউমার হওয়ার পরে আমরা খুলনা গেছি। আচ্ছা, খুলনা থেকে ওরা নাটক করছে। খুলনার আমার ইও আছে, এটা রিপোর্ট আছে। রিপোর্ট আছে, দেখেন। তারা বলছে ঢাকায় নিয়ে আসতে, পিজিতে পিজিতে দেখা হয় যে এটা হলো খুলনা খালি সূত্রে গেছে। তারা বলছে আপনি ঢাকা পিজিতে নিয়ে আসেন। হ্যাঁ, তারপর আমি পিজিতে আসি, পর পিজি দিয়ে এই কেমোগুলা দিচ্ছেন? হ্যাঁ কেমো গুলা দিচ্ছে। দিয়ে কি ভালো হয়েছিলেন? না, কেমো দেওয়ার আমার ওয়াইফ বললো যে আমার বাড়ির পাশে যারা কেমো দিচ্ছে 3টা লোকই মারা গেছে আমার সামনে। আচ্ছা। আল্লাহ আমার এমনি নিয়ে যাও, আমি কেমো আপনার এলাকাতে কেমো যারা দিছে এর মধ্যে 3 জনের দিছে, 3 জনে মারা গেছে। জি। তারপর আপনার ওয়াইফ আতঙ্ক হয়ে আর সেটা কেমো দেবো। তারপরে কি করলেন? এই যে দেখলাম ইউটিউবে আপনার এটা, তারপরে আমার খবর পাইলেন ইউটিউবে। ইউটিউব। ইউটিউবে পেয়ে পেয়ে তারপর আমি ওই যে আপনার ওই অভিজ্ঞ ওই দিদির সাথে হ্যাঁ। সব বিস্তারিত শুনলাম। আচ্ছা। শোনার পরে আপনার ঠিকানা হলো। আচ্ছা, এরপর এরপর এখানে আসবো। আমার এখানে আসার পরে আপনার এখানে আসার পরে দেখার পরে আপনি ওষুধ দিলেন। ওষুধ দেওয়ার পরে মানে ওটা থাকে কয়টা? থাকে বেরিয়ে গেছে। ময়লা সব বেরিয়ে গেছে। মানে মার্বেলের না আরকি। আচ্ছা, বেরিয়ে গেছে। তারপরে একটু বেশি করে আমরা এরকম ফুল দেওয়ার পরে তারপরে আপনার দ্বিতীয়বার আপনার কাছে আর একটু ওষুধ নিয়ে যাই। সেটা নেওয়ার পরে ওই গোস্তটা ঠেলকে আস্তে আস্তে হয়ে গেছে। আচ্ছা। আর এখন ঘাটা শুকাইলে উপরে আল্লাহ কয় মাস হয়েছে? 1 মাস। 1 মাস। এমনকি লেভেল হয়ে গেছে। হ্যাঁ, চিনাই। লেভেল হয়ে গেছে। আপনি এই রিপোর্ট গুলোতে আপনার কত টাকা খরচ আছে? স্যার এতে প্রায় 1,40,000-45,000 টাকা গেছে। আপনি তো সরকারি ভাবে চিকিৎসা হতে 1,40,50,000 গেছে। সব বলে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ। আপনি সরকারি লোন থেকে 8-10 লাখ টাকা চলে যাইতেন। হ্যাঁ। না, তারপরে আপনি কোনো রিজাল্ট পান নাই। ভাই। আপনি কি জানেন বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হলো সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় মেডিকেল কলেজ? জি। সেইখানে ফেল করার পরে আপনি আমার কাছে আইলেন কিন্তু আমি কত বড় ডাক্তার নেই। না, জানতেন না, কিন্তু ইউটিউবে দেখে আমাদের তো চিন্তা করছে এখন লাস্টে কি করবো। খালি বিশ্বাসের পরে অসহায় হয়ে গেছেন। তারপরে ফোনে আইয়া তারপর ওই দিদির কাছে হবিগঞ্জ। সম্মানিত দেশবাসী, মাত্র অনলি 1 মাস চিকিৎসা করেছে। সেইখানে টিউমার নেই, ময়লা নেই, ইনফেকশন নেই, এখন লেভেল হয়ে গেছে। আল্লাহ রসের রহমতে 4 মাস এবং সে শারীরিকভাবে সুস্থ আছে। আল্লাহর রহমতে 4 মাস নিয়মিত ওষুধ খাইলে সম্পূর্ণরূপে বডি থেকে ক্যান্সার চলে যাবে। আমরা 4 মাস পরে রিপোর্ট করে আপনাদের সামনে রিপোর্ট নিয়ে আসবো। বিশেষ করে আপনারা দোয়া করবেন। এই রোগীটা যেভাবে বলতেছে যে 1 মাসের ভিতরে এইভাবে সুস্থ হয়েছে ওনার ওয়াইফ, উনি আবার আমার জন্য মসজিদে কি করলেন? হ্যাঁ, মসজিদ আপনার জন্য আপনার মিলাতে তার মধ্যে আপনার জন্য দোয়া করে। মসজিদে উনি আমার জন্য মিলাদ ইমাম করেন, সাহেব দোয়া করেন। ইমাম সাহেব দোয়া করেন। দোয়া করতেন। আপনাদেরকে বলবো যে বিশেষ করে আপনারা সেই রোগীটার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে স্থায়ীভাবে সুন্দরভাবে একেবারে সুস্থ করে দেন।